এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে। তার জন্যই আমরা বাইরে থেকেই চিকেন শর্মা অর্ডার করে নিয়েছিলাম। এই শর্মাটা না এখানে দারুণ বানায়, আমার তো খেতে খুব ভালো লাগে। তারপরে একটা ক্যাব বুক করে আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি 3-4 দিনের জন্য মানালি, কুল্লু মানালি। এটা একদমই হঠাৎ করে নয়, আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল, কিন্তু আমার নিজেরও শরীরটা খারাপ ছিল আর ওরও ছুটির কিছু প্রবলেম চলছিল, তাই আমাদের যাওয়া হয়নি। আর ফাইনালি আমরা যাচ্ছি। তোমরা তো নিশ্চয়ই জানো আমরা নয়ডাতে থাকি, তাই আমাদেরকে যেতে হবে দিল্লির বাস স্ট্যান্ড। হ্যাঁ, আমরা বাসেই যাচ্ছি, কারণ ডাইরেক্ট কোনো রকম সেরকম ট্রেনের যোগাযোগ নেই। একটা সাইড থেকে আমরা একটা প্যাকেজ নিই, যেটার মধ্যেই হোটেল থেকে শুরু করে বাস সব কিছু ইনক্লুডেড থাকছে। এখান থেকেই আমাদেরকে বলা হয়েছিল 6:30টার দিকে বাস ছাড়বে, তাই আমরাও বাড়ি থেকে 4:30টার দিকে বেরিয়ে গেছিলাম আর ঠিক সময় মতো পৌঁছেও গেছিলাম। এই বাস লেট থাকায় আমরা স্ট্যান্ডেরই ওয়েটিং রুমে বসেছিলাম। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্ট্যান্ড দেখে সত্যি কথা বলতে আমি পুরুলিয়া বাঁকুড়ার বাস স্ট্যান্ডগুলোকে খুব মিস করছিলাম। 6:30 বলতে বলতে আমাদের বাস এসে পৌঁছলো 8:30 বা 9টার দিকে। তারপরেই আমরা বাসে উঠে পড়লাম। আর এখান থেকে আমাদেরকে জলের বোতল দেওয়া হয়েছিল উঠতে উঠতেই। বাসটা এমনিতে মোটামুটি কমফোর্টেবলই ছিল, কিন্তু আমরা স্লিপার খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাইনি। আমরা রাত্রেবেলায় যাচ্ছি, কারণ 12 ঘন্টার জার্নি। যদি আমরা দিনের বেলায় যেতাম তাহলে খুবই টায়ার্ড হয়ে যেতাম আর দিনটাও পুরো নষ্ট হয়ে যেত। তার জায়গায় যদি আমরা রাত্রেবেলা যাই তাহলে ঘুমোতে ঘুমোতে যাবো, আর রাতের জার্নিটা খুব একটা বোঝাও যায় না। রাত 12টা 12:30টার দিকে আমাদের বাস দাঁড়িয়েছিল খাওয়ার জন্য এই জায়গাটাতে, যেটার নাম ছিল কুরুক্ষেত্র। এইটা মহাভারতের কুরুক্ষেত্র কিনা আমার ঠিক করে জানা নেই, যাই হোক। আর এতক্ষণ ধরে বাসে বসে থাকার যে কি কষ্ট সেটা আর কি বলি। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখনের জন্য টাটা।